ঘটনাটা ছিল কয়েক বছর আগে। ওই ঘটনাটি মনে পড়লেও এখনো আমার সারা শরীরের লোম শিউরে ওঠে। তখন রাত কটা বাজবে? ৯টা কিংবা ৮:৩০। আমরা পরিবারের সবাই মিলে একটা আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমাদের কথা মতো ছিল সন্ধ্যার আগে আমরা তাদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসব। কিন্তু দুর্ঘটনাবশত আমরা কোনো একটা কারণে সন্ধ্যার আগে বাসায় ফিরতে পারিনি। কিন্তু সেদিনই সেই আত্মীয়দের বাসায় থেকে আমাদের বাসায় আসতেই হবে। আমার সাথে যে মানুষটা ছিলেন, সেই মানুষটা সম্পর্কে আমার ভাবি হতো। হঠাৎ আমরা তার এমন একটা আচরণ লক্ষ্য করি যেটা দেখে আমরা পুরো আঁতকে উঠি। তখন বাজে রাত 8:30। রাস্তায় এত ভাঙা, মানে আমরা বলে বোঝাতে পারবো না। ভ্যান বলেন বা রিক্সা বলেন, কোনো কিছু যাওয়ার বা আসার এমন পরিস্থিতি, খুবই ভয়াবহ অবস্থা। তো ওই রাস্তায় আমরা খুব কষ্ট করে একটা ভ্যান পেলাম। সেই ভ্যানে আমরা পরিবারের সবাই এবং আমার দূর সম্পর্কে সে ভাবিটাও উঠলাম। তো সেখান থেকে আমরা কিছু দূর যেতেই একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটা প্রচণ্ড ভাঙা। তো মন্দিরটা দেখার পর আমাদের তেমন কোনো আমরা অস্বাভাবিক কিছুই ভাবার নেই সেখানে। তো আমাদের দুর্ঘটনাও ঘটিত। আমরা আমাদের মুখের ফেস ওয়াশটা সেই আত্মীয়দের বাসায় রেখে আসি। তো তখন আমি আমার ওই দূর সম্পর্কের ভাবিকে প্রশ্ন করি, আচ্ছা ভাবি, আমাদের মুখের ফেস ওয়াশটা কি আমরা নিয়ে আসছিলাম? তখনও আমার ওই ভাবিটা স্বাভাবিক ছিল। মন্দির পার হতে না হতেই আমার সেই ভাবিটা স্তব্ধ হয়ে যায়। মুখে ভাষা নেই, হাসি নেই, কিছু নেই। মনে হচ্ছে একটা শক্ত মূর্তি ওই ভ্যানের উপরে বসা। তো তখন আমার পাশেই বসা, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে তার একটু অস্বাভাবিক তিনি হয়ে গেছেন। স্বাভাবিক মানুষ বোঝা যায় এবং অস্বাভাবিক মানুষও বোঝা যায়। তো এত ভাঙা একটা রাস্তা, আমরা পরিবারের সবাই সেই ভ্যানটাতে মানে লাফালাফি হচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই মানুষটা মূর্তির মতো বসে আছে, এক চুলও নড়ছে না ভাই। মূর্তির মতো বসে আছে। তো কিছু দূর যেতে আমরা মাহিন্দ্র পেলাম। তো সেই মাহিন্দ্রতে উঠলাম। মাহিন্দ্র একটু লেট করতেছে দেখে সে আমার দূর সম্পর্কের ভাবিটা পাগল হয়ে গেছে। ওই লোকটাকে মারতে যাবে এমন একটা ব্যাপার। কেন এত দেরি করতেছে? তো পরবর্তীতে কোনো রকম গাড়িটা ছাড়লো। মাঝপথে গেলাম। মাঝপথে যাওয়ার পর তার কাছে সব কিছু অচেনা লাগতেছে। তখন সে সেখান থেকে সে শুধু বলতেছে, এটা কোথায়, ওটা কে, এটা কোথায়। আমরা তাকে বলতেছি আমরা বাসায় যাচ্ছি, কিন্তু সে কিচ্ছু মতেই বাসায় যাবে না। সে যেখানে ঝোর দেখতেছে সেখানে গাড়িওয়ালাকে থামতে বলতেছে, যেখানে ঝোড়ঝাপ দেখতেছে সেখানেই গাড়িওয়ালাকে থামতে বলতেছে। তো একটা পর্যায়ে আমরা বাড়ির পৌঁছাইলাম। তো আমার সেই ভাবির হাজব্যান্ড, আমাদের ভাই হয় সম্পর্কে, তিনি বুঝতে পারেন তার ওয়াইফ অস্বাভাবিক হয়ে গেছে। তো আমাদের প্রচুর বকাবকি করে। তিনি আমাদের বলেছিলেন যে সন্ধ্যার আগেই যেন আমরা বাসায় চলে আসি, কিন্তু আসতে পারি নাই। দুর্ঘটনা ঘটিত। পরবর্তীতে একটা রিক্সা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই এবং আমাদের বাসায় যাওয়ার পথে একটা বাস ছোপ আছে। তো আমরা ভালো রাস্তাতে যাব, উনি রিক্সাওয়ালাকে বলতেছে ওই বাসছোপ দিয়ে যাইতে। তো এমন অবস্থা, রিক্সা কখনোই যাওয়ার না, ওই রিক্সাওয়ালাকে যাইতেই হবে। তিনি হেঁটেও যাবেন, ওই রিক্সাওয়ালার সাথেই যাবেন, এরকম একটা ব্যাপার। আমরা বুঝে গেছিলাম তার কোনো সমস্যা হয়েছে। তো তখন সেই ভাবিটা রিক্সাওয়ালার সাথেই যাবে, আমাদের সাথেও যাবে না, ওই রিক্সাওয়ালার সাথেই সে বাসছোপের ভিতর দিয়ে যাবে। যদি আমরা নামাই দিচ্ছি তো রিক্সা এমনভাবে শক্ত হয়ে বসে আছে, রিক্সা উঠে যাচ্ছে তবু সে মানুষটা উঠতেছে, এমন একটা ব্যাপার। তো তারপরে আমরা অনেক কষ্টে বুঝিয়ে তাকে আমরা নিয়ে আসলাম। তো সে বাস স্টপের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে বসছে। রাত তখন 10টা বাজে। ওখান থেকে উঠবে না, পুকুরেই বসে থাকবে, এখান থেকে উঠবে না। পরবর্তীতে সেই ভাইয়াকে ফোন দিলাম। সেই ভাইয়া আসলো। আসার পর অনেক বোঝানোর পরে, এবং ওখানে হুজুর বলে নাকি পিরিনি বলে, ওখানেই কবিরাজ ডাকা হয়, আমাদের পরিচিত কবিরাজ। সে আসে, সে আসা মাত্রই আমার সেই দুঃসম্পর্কের ভাবিটা ওখান থেকে উঠে দাঁড়ানোর পর
আমাদের সত্যি হাত পা ঠান্ডা হয়ে গেছে ওরকম দৃশ্য দেখে। কোনো রকম পুরো সেন্সলেস হয়ে যায় ওখানে। পরে ভাইয়া, আমার সেই দূর সম্পর্কের ভাইয়া তাকে নিয়ে বাসায় নেয়, শোয়ায়। তার পরবর্তীতে সকালবেলা যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি অটোমেটিক্যালি রাগ করে বসেন। যতবারই এ বিষয়ে প্রশ্ন করি তিনি রাগ করেন। তো এরকম ২ থেকে ১ বার প্রশ্ন করার পর থেকে তিনি কোদাল নিয়ে রাগ করে আম গাছ কাটতেন। বলে আমি হাসবো না কান্না করবো কিচ্ছু বুঝি না। তো সেই ভাবিটা ফুল পছন্দ করে। তার বাসায় কিন্তু অনেক ফুল আছে। তো সেদিন তিনি রাগ করে সব ফুল ছিঁড়ে ফেলছেন। যখন তিনি স্বাভাবিক হইছে, অস্বাভাবিক হওয়ার পর যখন তিনি দেখেন তার গাছে একটা ফুল নেই, তিনি প্রচুর কান্না করতেছেন। তখন আমরা জিজ্ঞেস করলাম, "তুমি কান্না করো কেন?" কয়, "আমার গাছের ফুল কে ছিঁড়ছে?" আমরা তাকে কোনো রকমই বিশ্বাস করাইতে পারি নাই এই ফুল তিনি ছিঁড়ছেন এবং সেই ফুল ছিঁড়ে তিনি তার কানে গুঁজতেন, মানে এবং কি হাতে পড়তেন, সাজুগুজু করে সবার সাথে কথা বলতেন। এগুলো তার কিচ্ছু মনে নাই। তো এরকম অস্বাভাবিক ব্যাপার আমরা প্রতিনিয়তই দেখেছি। আমার মানে এটা এখনো মনে পড়লে মানে দৃশ্যটা গল্প করে যেভাবে বলতেছি তার থেকে ভীষণ ভয়ংকর দৃশ্য হলো আমরা নিজের চোখে দেখেছি। মানে এমন একটা মর্মান্তিক বলতে গেলে বলেন বা অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক একটা ঘটনা। এই ছিল ঘটনা, মর্মান্তিক ঘটনা। তো আমরা এখনো পর্যন্তই মাঝে সেই ভাবির দৃশ্যটা দেখি এবং কি দেখার পরে শিউরে উঠি। প্রতিনিয়ত মাঝে এগুলো ফলো করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।